এখন সকাল 7টা বাজে। দেখছেন কীরকম অন্ধকার পেনাঙে, কিন্তু যদিও এখানে এখন গরম 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, কিন্তু সকাল 7টার সময় দেখুন কীরকম অন্ধকার। আমরা এখন পৌঁছে গেছি পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন বাজে সকাল 7:30 প্রায়। আমাদের এখান থেকে ফ্লাইট আছে এয়ার এশিয়ার লঙ্কাভির জন্যে। জাস্ট আমাদের হোটেল থেকে এখানে পৌঁছতে লাগলো 20 মিনিট। যেই রাস্তাটা আমরা যখন এইখান থেকে পেনাঙে নেমে যখন আমরা হোটেলে গেছিলাম তখন প্রায় 40 মিনিট সময় লেগেছিল, কারণ প্রচণ্ড জ্যাম ছিল তখন। এখন সকালবেলা বলে কোনো জ্যাম নেই। পেনাং এয়ারপোর্টের লাউঞ্জটা সিকিউরিটি চেক ইনের বাইরে। আমরা এখন এখান থেকে সিকিউরিটি চেক ইন করার জন্য বোর্ডিং পাস নেব। এখানে সবটাই অটোমেটিক সিস্টেমে। পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটা জিনিস দেখছি, এখানে যেরকম আমি কুয়ালালামপুর এয়ারপোর্টেও দেখলাম, আমাদের ইন্ডিয়ান এয়ারপোর্টও আছে, যে হুইল চেয়ার থাকলে প্রায়োরিটি চেকিং লাইনে ওরা ঢুকিয়ে দেয়, কিন্তু এখানে প্রায়োরিটি চেকিং লাইনে এখানে হুইল চেয়ার এন্ট্রি নেই। তো আমাকে নর্মাল লাইনেই যেতে হবে, গিয়ে ওখানে চেকিং করাতে হবে। একটা জিনিস না বলে পারছি না, আমাদের ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়ার মধ্যে এলেভেন ডিফারেন্স। তো ইন্ডিয়াতে এটার জন্য আমাকে 640 টাকা চার্জ করলো হুইল চেয়ারের জন্য, কিন্তু সাইটে যেটা লেখা আছে আমি আমার নিজের হুইল চেয়ার নিয়ে চলতে পারি উইদাউট এনি কস্ট এয়ার এশিয়াতে। কিন্তু ওরা 640 টাকা তাও চার্জ করলো শুধু ওই হুইল চেয়ারটার জন্য। কিন্তু এখানে আমি এয়ার এশিয়াতে ট্রাভেল করছি পেনাং থেকে লঙ্কাভি অবধি, কিন্তু ওখানে হুইল চেয়ারে খালি ট্যাগিং করে দিল, কোনো হুইল চেয়ারের কোনো আলাদা চার্জ নেই। যদি ওদের হেল্প নিই তবেই ওরা চার্জ করবে, আদারওয়াইজ আমি নিজে থেকে আমার হুইল চেয়ার নিয়ে আমি ফ্লাইট অবধি বোর্ড করতে পারবো। এটাই তফাৎ। একই কোম্পানি কিন্তু তফাৎ দেখুন ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরে। দেখুন আমাদের ডোমেস্টিক ডিপার্চারের গেট নাম্বার হচ্ছে A1A। এটা ওখানকার ভাষায় হচ্ছে পিন্টু গেট। পিন্টু গেট A1A। এদিকটায় আমরা এখন যাব। পেনাং এয়ারপোর্ট থেকে ফ্লাইট টেক অফ করে গেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর সমুদ্র পাহাড় একসাথে মেলবন্ধন। দূরে সূর্য উদয় হয়েছে, সূর্যের রশ্মি পড়েছে সমুদ্রের উপরে, দারুণ দৃশ্য। দেখি টাটা করো, স্মাইল স্মাইল। Your purchases, if you need any pick up and check here. Total ada dalam barang natural dan makanan. দারুণ সুন্দর সিনিক বিউটি উপভোগ করতে করতে আমরা কখন যে পেনাং থেকে লঙ্কাভি চলে এসেছি টেরই পাইনি, কারণ এত শর্ট রুট, প্রায় 40 মিনিট যদিও লাগে, কিন্তু টেক অফ আর ল্যান্ডিং মিলিয়ে 40 মিনিট। কিন্তু আমরা এখানে দেখতে দেখতে চলে আসলাম লঙ্কাভি এয়ারপোর্ট, ল্যান্ড করে গেলাম। পাহাড় আর সমুদ্রের সুন্দর মেলবন্ধন দেখতে দেখতে আমরা লঙ্কাভি এয়ারপোর্টে নেমে গেলাম। এত শর্ট রুট যে এই রুটে টেরই পাওয়া যায় না যে কখন আমরা পেনাং থেকে লঙ্কাভি পৌঁছে গেছি। 30 মিনিট আগে আমাদের প্লেন ল্যান্ড করে গেল। 10টায় ল্যান্ড করার কথা, 9:30তেই ল্যান্ড করে গেল। শর্ট রুট যে প্লেনের মধ্যে ওরা খাবার সার্ভ করারও সময় পেল না। এয়ার এশিয়া যেহেতু নো ফ্রিজ এয়ারলাইন্স, ওরা খাবার বিক্রি করে প্লেনের ভিতরে। যেহেতু আমরা পেনাং এয়ারপোর্ট থেকে আমরা
চুজ করেছিলাম যে আমাদের হুইল চেয়ার আমরাই ক্যারি করব, যার জন্যে ওরা কোনো অ্যাসিস্ট করলো না, আমাদের ফ্লাইট থেকে নামিয়ে হুইল চেয়ার দিয়ে দিল। আমরা এবার নিজেরাই হুইল চেয়ার ঠেলে আমরা এখন লাউঞ্জে প্রবেশ করছি, লঙ্কাবি এয়ারপোর্টের লাউঞ্জে। লাউঞ্জটা দারুণ, কিন্তু ছোট্টর মধ্যে দারুণ দেখতে লাউঞ্জটা। এটা যদিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লঙ্কাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লঙ্কাবি এয়ারপোর্টটা খুবই ছোট। আমার ব্যাগ চলে এসছে। লঙ্কাবি এয়ারপোর্টটা খুবই ছোট্ট, মাত্র দুটো ব্যাগেজ কাউন্টার, 1 নম্বর আর 2 নম্বর কনভেয়ার বেল্ট ব্যাগেজে, তো দুটো ব্যাগেজ বেল্ট কাউন্টার। একদম ছোট্ট এয়ারপোর্ট। দেখছেন মালয়েশিয়ান ভাষায় লেখা আছে KT1 মানে অ্যারাইভালস। এখন আমরা লঙ্কাবি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। ওয়ে আউট এরিয়া, ট্যাক্সি স্ট্যান্ড, আমাদের গাড়ি ওয়েট করছে বাইরে। ওয়ে আউট কেলুয়ার এখানকার ভাষা। ভেতর থেকে বাইরেটা বেশি সাজানো গোছানো লঙ্কাবি এয়ারপোর্ট। Airport lounge area. No, I have. পিন্টু 3 মানে এখানে গেটের নাম পিন্টু। আচ্ছা, বাহ, দারুণ নাম। দেখুন পিন্টু 3 কেলুয়ার মানে বাইরে এক্সিট। আচ্ছা, আমাদের গাড়ি ওয়েট করছে বাইরে। বাইরে বেরিয়ে আসলাম। আমাদের গাড়ি ওয়েট করছে, বড় গাড়ি দিয়েছে, আরও বড় গাড়ি, কিন্তু আমাদের প্রাইভেট বেসিস। দিস মাই কার, দিস কার। লঙ্কাবি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা হোটেলে চেক ইন করার আগে কয়েকটা স্পট আমরা ভিজিট করে তারপরে হোটেলে চেক ইন করবো। সেই জন্য আমাদের এয়ারপোর্ট থেকে বেরিয়ে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লঙ্কাবি ক্রাফট মিউজিয়াম। তো আমরা এখন লঙ্কাবি ক্রাফট মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা দিলাম এয়ারপোর্ট থেকে। যেতে যেতে রাস্তার সুন্দর সিনিক বিউটিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি সুন্দর ছবির মতো সাজানো রাস্তা। এটা হচ্ছে লঙ্কাবি আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম। এখানে এই আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়ামে যা দেখছেন সবই কিন্তু হ্যান্ডক্রাফটেড, মানে হস্তশিল্প। এখানে কোনো রকম কিছু মেশিনের দ্বারা তৈরি হয় না। বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটস এখানে যা দেখছেন সবই হস্তশিল্প। বিভিন্ন ধরনের কারুকার্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মাটির ওপরে, চায়না ক্লের ওপরে, কাপড়ের ওপরে, তারপরে এই যে হাতে তৈরি বিভিন্ন মুক্তোর মালা, সুন্দর সুন্দর জিনিস। আগে দেখাচ্ছি যে হাতের তৈরি বিভিন্ন ধরনের কাপড়, কাপড়ের ওপরে কি সুন্দর পেন্টিং, এগুলো সব চায়না ক্লের ওপরে তৈরি। এই একটা কাপ পিসের দাম আমাদের ইন্ডিয়ান টাকায় 1420 টাকা। বাহ, এটা একটা সুন্দর কাঠের একটা ফ্রেম করা রয়েছে, কিসের জন্য বুঝতে পারছি না। এখানে বিভিন্ন ধরনের পেন্টিং দেখতে পাচ্ছেন, মালয়েশিয়ান ট্র্যাডিশনাল পেন্টিং সব। যেহেতু চাইনিজ কালচারের উপরে বেশি প্রভাবিত, যার জন্য এদের সব কিছুই ড্রাগন
কৃষ্ণের ওপরেই সমস্ত কিছু পেন্টিংয়ের এবং কারুকার্য সব কিছুই। আর একটা দেখাচ্ছি ড্রাগনের ওপরে, উড়ন্ত ঘোড়ার ওপরে, ড্রাগন না, এটা উড়ন্ত ঘোড়া, কাঠের তৈরি। কাঠের স্ট্যান্ড, মার্বেলের টপ, ডাইনিং টেবিল। Sarong. Oh, this is a cotton based. Oh, and after that it will be printed. Okay, Copper block. copper. Acha. This is a copper made. This one chanting. Oh, chanting. This one we call chanting. We melt the wax, and you cannot go there because hot and dangerous. Okay. We boil the wax, and then we will. Okay, for example, this is wax. Okay. Only example. This is wax. No. But example. Okay. Over Acha. there. Okay, and then you will like this. You Okay. will take this, and then. Oh, okay. So we will. এখানে তৈরি করার পরে কিরকম ভাবে হয় সেটা দেখাচ্ছে। Draw. Can I touch? Yes. ও আচ্ছা, This এটা is wax. আচ্ছা, এটা So হচ্ছে it will ওয়াক্স। block the color. এটা হচ্ছে এই যে ব্লকটা তৈরি করছে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে ওয়াক্স। এইটা দিয়ে এর ভেতরে ওয়াক্সটা, এর মধ্যে লিকুইড ওয়াক্সটা দিয়ে, এটা হচ্ছে ছোট্ট ফুটো, এইটা দিয়ে এখানে টানলে এটা পড়ে। দারুণ সুন্দর জিনিস। হ্যাঁ, আর এই যে শাড়িগুলো যারা তৈরি করছে, দিস ইজ থিংস না, This one we hand block. হ্যান্ড ব্লক। আচ্ছা, এগুলো সবই হ্যান্ড ব্লকের। So এই we যে have প্রিন্টিংগুলো। two kinds. We use chanting and we use block. ও আচ্ছা, Stem. দিস Stem ইজ, on it. আচ্ছা এইটা চ্যান্টিং বলে এরা। Chanting. এটাকে এরা চ্যান্টিং বলে। এটাকে চ্যান্টিং দিয়ে এগুলো তৈরি করছে। আর এইগুলো হচ্ছে সব হ্যান্ড ব্লকস, সেটা আমি দেখালাম ওখানে, কপার বেস। ওটা হচ্ছে কপারের তৈরি। এই দেখুন একটা প্রিন্টিং অলরেডি তৈরি হয়ে গেছে, শুকোচ্ছে। আমি জাস্ট একটা তুলে দেখাচ্ছি, এটা পুরোটা শুকোচ্ছে। এই আর একটা ধরনের প্রিন্টিং করেছে এরা। আর এইটা অলরেডি ব্রাউন কালারে হয়ে গেছে পুরো বেসটা, এর ওপরে প্রিন্ট হবে হ্যান্ড ব্লক দিয়ে। আর এই যে দেখুন প্রিন্ট করছে অলরেডি, প্রিন্ট না, এটা এখন পেন্টিং হচ্ছে, বেস কালারটা তৈরি করছে। এটা কই পিসটাকে খুব শুভ মনে করে, চাইনিজ ট্র্যাডিশনাল অনুযায়ী। চায়নাটাই দেখুন কই পিসের বাচ্চাও ছেড়েছে কত। আমি তো ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি, কই পিস এখানে বাচ্চা ছেড়েছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে নিশ্চয়ই। দেখুন আমি জুম করে দেখলাম, কি বিরাট কই পিস। এটা স্বর্ণ মন্দিরে যে জলাশয় তার মধ্যেও কই পিস প্রচুর আছে। আর এখানে যেহেতু এটা মালয়েশিয়া চাইনিজ ট্র্যাডিশনে এরা বেশি উদ্বুদ্ধ, যার জন্য এখানে কই পিসটা মাস্ট। সুন্দর কই পিস এবং কই পিসের বাচ্চাও ছেড়েছে এখানে। লঙ্কাভি আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন চললাম লঙ্কাভি ইগল স্কোয়ারের দিকে। এটার ডিস্টেন্স কম বেশি 27 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 25 মিনিট মতো। রাস্তা ছবির মতো সুন্দর, আর এখানে খুব একটা ট্রাফিক জ্যাম নেই, যার জন্যে খুব স্মুথলি আমরা পৌঁছে যেতে পারলাম। আমরা এখন এসে পৌঁছেছি লঙ্কাভির বিখ্যাত ট্যুরিস্ট স্পট যেটা ইগল স্কোয়ার, এখানে যেটার জন্য সবাই লঙ্কাভিতে দেখতে আসে। লঙ্কাভির সিনিক বিউটির যে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে ইগল স্কোয়ার। লঙ্কাভি ইগল স্কোয়ারের শপিং এরিয়া, এখানে বিভিন্ন ধরনের লঙ্কাভি ইগল স্কোয়ারের মেমেন্টো এবং খাবার দাবার এখানে বিক্রি হয়। এখানে সুন্দরভাবে শপিং করার জন্য ট্যুরিস্টদের জন্য সুন্দর সেলিং করে এখানে তৈরি করে দেওয়া হয়েছে, যাতে কারোরই কোনো গরমের মধ্যে এবং বৃষ্টির মধ্যে অসুবিধা না হয় শপিং করতে এবং বিশ্রাম নিতে। দারুণ কারুকার্য করা শপিং এরিয়াটা। লঙ্কাভি এয়ারপোর্ট থেকে যদি ইগল স্কোয়ারে আসা যায়, তাহলে লঙ্কাভি এয়ারপোর্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 19.2 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 25 মিনিট মতো। কিন্তু আমরা যেহেতু লঙ্কাভি আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়ামটা ভিজিট করে আমরা ইগল স্কোয়ারে এসেছি, তার জন্য একটু সময়টা বেশি লেগেছে।
এখন জানুয়ারি মাস চলছে, কিন্তু রোদের তাপ এখানে প্রচণ্ড, কারণ মালয়েশিয়াতে জানুয়ারি মাসেও বেশ ভালোই গরম থাকে, যার জন্য এখানে রোদ্রের যা তেজ, তাতে বাইরে ছাতা নিয়ে বেরোনো ছাড়া উপায় নেই কোনো। কিন্তু এখানকার সিনিক বিউটি দেখার জন্যে এই রোদের তেজ আমরা উপেক্ষা করতেও রাজি। এত সুন্দর সিনিক বিউটি সত্যিকারের ভাষায় কল্পনা করা যায় না, যে লঙ্কাভিতে না আসলে যেটা বুঝতেই পারতাম না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইগল স্কোয়ারের সিনিক বিউটিটা, কি সুন্দর দেখতে এই ইগল স্কোয়ারের এই ইগলের স্ট্যাচুটা। এছাড়াও চারিদিকে যা এর সৌন্দর্য, সত্যিকারের ভাষায় প্রকাশ করা যায় না। একদিকে সমুদ্র কি সুন্দরভাবে এখানে এসে মিশছে, তার সাথে পাহাড় দূরে দেখতেই পাচ্ছেন। আপনারা মালয়েশিয়াতে আসলে ইগল স্কোয়ারটাকে অবশ্যই আপনাদের আইটিনারি লিস্টের মধ্যে রাখবেন, এই লঙ্কাভির ইগল স্কোয়ারটা। এখানে আপনারা কুয়ালালামপুর থেকে বা পেনাং থেকে ডাইরেক্ট ফ্লাইটে লঙ্কাভিতে আসতে পারেন। লঙ্কাভিতে আসার জন্য ফ্লাইটে কম বেশি পেনাং থেকে লাগবে 40 মিনিট। ফ্রেন্ডস, আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি লঙ্কাভিতে, লঙ্কাভির ইগল স্কোয়ারে। অ্যাকচুয়াল মালয়েশীয় ভাষাতে লঙ্কাভি মানে হচ্ছে বড় ইগল। তো এই ইগল স্কোয়ারে দাঁড়িয়ে আছি। ইগল স্কোয়ারের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে সিনিক বিউটি। এই আইল্যান্ডের যে সিনিক বিউটিটা, সেটা ইগল স্কোয়ারেই আসলে কিছুটা আন্দাজ পাওয়া যায় যে এর সিনিক বিউটিটা কতটা ভালো। আমি আমার চারিদিকটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানটা চারিদিকে কী রকম সুন্দর মনোরম পরিবেশ। ফ্রেন্ডস, লঙ্কাভির এই সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে একটা কথা বলে দিই, আমার পরবর্তী এপিসোডে আপনাদের পুরো ট্রাভেল গাইডটা এখানে আমি দিয়ে দেবো। একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, খুব দারুণ মেলবন্ধন সমুদ্র আর পাহাড়ের, যেটা পেনাংয়ে আমরা দেখেছি তার আপগ্রেড ভার্সন বলা চলে এই লঙ্কাভি। মালয়েশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা অংশ হচ্ছে এই লঙ্কাভি। এই লঙ্কাভি মালয়েশিয়ার কেডা রাজ্যে অবস্থিত এবং টোটাল 99টা আইল্যান্ড মিলিয়ে এই লঙ্কাভি গঠিত। এর মধ্যে খুব কম আইল্যান্ডেই মানুষ বসবাস করে। মালয়েশিয়ার জাতীয় ফুল হচ্ছে হিবিস্কাস, মানে আমাদের বাংলা যেটাকে জবা বলি। এই জবা এখানে বিভিন্ন প্রজাতি এখানে দেখতে পাওয়া যায়, তার মধ্যে এই একটা প্রজাতি যেটার পাতা দেখছেন একটু লালচে ধরনের। চলতে থাক। মালয়েশিয়ার ট্যুর ডায়েরি পার্ট 3 আজকে এই অবধি। আবার দেখা হচ্ছে পার্ট 4-এ। পার্ট 4-এ আমি পুরো ডিটেলস দিয়ে দেব, মালয়েশিয়াতে এসে এই লঙ্কাভিতে আসতে গেলে কিভাবে আসতে হবে, কত খরচা, কি হোটেল আছে, সমস্ত ডিটেলস আপনারা পার্ট 4-এ পাবেন।